অনুরোধ আগেও আসিল, এরপরে এখনও আছে যে ফ্রোজেন পরোটার জন্য আরও আমি সহজভাবে যেন রেসিপি আমি একটা শেয়ার করি। তো অনুরোধের খাতিরে আবার করলাম, যদিও এটা প্রথমে মনে হইতে পারে একটু ঝামেলা সহজভাবে সাথে থাকুকা, স্ক্রিন ফলো করুকা। একটা চিকেন ব্রেস্টের বড় একটা পিস যতটুকু সম্ভব ছোটো ছোটো করে নিছি। আমি কেন অনিয়ন পাউডার 1 চামচ নিছি, 1/2 চামচ গার্লিক পাউডার নিছি। আপনারা ফ্রেশ পেঁয়াজ অথবা রসুন বাটাও নিতে পারেন। চিলি ফ্লেক্স 1 চামচ নিছি। এখানে যে সবুজ দিলাম এটা ক্যাপসিকাম না, এটা জামাইকা চিলি, আমি লাল মরিচ ইউজ করতাম না। আর জিঞ্জার 1 চামচ নিয়েছি ফ্রেশ, মানে 1 চামচ না, আধা চামচ একটু বেশি। এখন যে দিলাম 1 চিমটি এটা হলো পার্সলে, তেল দিলাম, পাপরিকা দিলাম জাস্ট কালার ওয়াল লাগে। লবণ এখন আমি কমও ইউজ করবো, কারণ যে ফ্রাইয়ের সময় আমি টেস্ট করবো, অপশন যেহেতু আমার হাতও আছে সেহেতু লবণটা একটু কমও ইউজ করবো। শেষের দিকে এটা আমি ইউজ করে নিব লবণ। আর চিকেন ব্রেস্টের যতটুকু পারেন ছোটো ছোটো করে নিবা। আমি কিমাও ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমি এখানে চিকেন ব্রেস্ট ফ্রেশ নিছি। বাটার দিলাম, বাটার দেওয়ার পরে ওই যে মিক্স চিকেন ব্রেস্টের এটা দিলাম, কারণ বাটারে আমি বেশি কেতা করতাম না, ঘি বানাইতাম না, যাতে বাটারের গ্রানটাই থাকে। এখন লাইরা সাইরা সব কিছু দিয়ে ডাইকা দিমো, আবার বারবার লাড়মো, যতটুকু ফানি বাড়াইব, কারণ ওই ফানি তো আমার সিদ্ধ করে নেওয়া লাগবো। প্রথমে একবার ডাকনা কুল্লা দেখছেন যে ফানি বাড়াইছে। এখন যাতাইয়া চিকেন ব্রেস্ট ছোটো ছোটো খাচ্ছি, একটার সাথে একটা জয়েন্ট বড় বড় পিসি গেছি, এটারে তাবড়াইয়া কেতা করে নিবা, বাড়িয়ে আর কি ছোটো ছোটো করে আবার নিবা। এখন ফ্রেশ আদা খান পেঁয়াজ দিলাম আর ধনিয়া পাতা দিলাম। এটা শেষের দিকে আপনারা ওই মুহূর্তে যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকামও দিতে পারেন, একটু লবণে লবণ হইলাম, লেবুর রসও দিলাম। দেওয়ার পরে দেখো লাইরা সাইরা ফানি তেল কিচ্ছু এক্সট্রা হয়েছে না। আলহামদুলিল্লাহ আন্দাজ মতো সব দিয়েছি, সুন্দর করে লাল লাল করে বাজিয়ালাম আইয়া নিমগে। এখন আউকা আসল জিনিস যে ফ্রোজেন পরোটা দিয়া আমরা করলাম। এখন তাওয়াটারে একটু গরম করবা, তেল তো অবশ্যই মাঝখানেও ইউজ করা লাগবে, চাইলে এখনও করতে পারেন। তারপরে গরম হওয়ার পরে ফ্রোজেন পরোটা রাখবা। এখন কিন্তু ফ্রোজেন সাইড সাইডে দেখো আস্তে আস্তে গলা শুরু হয়েছে, অর্থাৎ কুকোয়া শুরু হয়েছে, তখন উপরের দিকে আর একটা দিয়া ডাকবা। মিডিলও তো ওই যে কিমার মতো এটা দিলাম চিকেনের দিয়ে। এখন ধীরে 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 ধীরে, কারণ নিচের ফোড়োটা গলি গেছে, উপরে ফোড়োটা গলা মুহূর্তে গরমে আর দিলে এখন চাপ দিলে সুন্দর ধোকা ফুরির মতো একটা শেপ হয়ে গেছে, অথবা এটা মুগলাইয়ের মতো একটা খুঁইতে পারেন। আর আমি খুঁয়া রাখলাম আপনারা আমি এখানে চিকেন দিছি, চিকেন ব্রেস্ট দিছি, আপনারা জাল যার যার মতো টেস্ট মতো দিবা। আর এখানেও আপনারা চাইলে ডাইল জোর করে থাকলে তাও দিতে পারেন, উপস্থিত সময় আলু দিতে পারেন, মানে আপনারা ইচ্ছা মতো আর কি কিমা দিয়ে দিতে পারেন, অথবা রান্না করা মাংস দিয়ে দিতে পারেন। এটার সাথে আবার কিতা হয় যে সালাদের যা যা জিনিস আছে আর কি, এটাও মিক্স করতে পারেন, অথবা চিজও দিতে পারেন। না, আমি চিজ এই মুহূর্তে দিতে চাইলাম না, কারণ সবসময় চিজ খাওয়া ভালো না। আর বাটার না দিয়ে আমি এই মুহূর্তে তেল দিছি ওই কারণে, কারণ বাটার দিয়ে অলরেডি ভিতরেটা কুক করা আছে। এখন সম্পূর্ণ ভিতরের স্টাফটা আপনি কিতা দিয়ে দিবা, আপনার রুচি কিতা দিদের, আপনার ইচ্ছা স্বাধীন মতো দিয়া লাল লাল করে বাজিয়া সুন্দর করে লামাইয়া 4 পিস করুকা আর 2 পিস করুকা, এটা আপনার ইচ্ছা খাইয়া দেখবা। আলহামদুলিল্লাহ।